আমি ডক্টর সঞ্জয় কুমার পাকরে, ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ, উত্তর 24 পরগনা, ইনক্লুডিং বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট। আজকে আমাদের যে আয়ুষ মেলার আজকে প্রিপারেটরি মিটিং ছিল বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের। কারণ উত্তর 24 পরগনার আমাদের দুটো হেলথ ডিস্ট্রিক্ট, উত্তর 24 পরগনা যেটা বারাসাত আর বসিরহাটের 10টা ব্লক নিয়ে বারাসাতের 12টা ব্লক এবং মিউনিসিপ্যালিটি, আর বসিরহাটের হচ্ছে 10টা ব্লক উইথ মিউনিসিপ্যালিটি। তো আজকে যেটা মেলার প্রিপারেটরি মিটিং ছিল সেটা হচ্ছে বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের আয়ুষ মেলা 2026। এই মেলার প্রিপারেটরি মিটিংয়ে আমরা যাদেরকে আয়ুষ ফ্র্যাটার্নিটির যারা আছেন বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টে সবাইকে নিয়ে মিটিংটা ডাকা হয়েছিল। সেখানে আমাদের হেলথ সার্ভিসের ডাক্তারবাবুরা ছিলেন, ফার্মাসিস্ট ছিলেন, যোগা ইনস্ট্রাক্টর ছিলেন, স্কুল হেলথ সার্ভিসের আয়ুষ মেডিকেল অফিসাররা ছিলেন বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের, আমার সিএইচও হিসাবে যারা পারফর্ম করছেন আয়ুষ ডক্টর বিভিন্ন সাবসেন্টারে আছেন ওনাদেরকেও ডাকা হয়েছিল, ওনারাও আছেন, ওনারাও আমার আয়ুষ ফ্র্যাটার্নিটির। এছাড়াও আমার আয়ুষ HWCগুলোতে যারা অ্যাটাচ আছেন আশা এবং ANM দিদিরা ওনাদেরকেও ডাকা হয়েছিল এই মিটিংয়ে, এই মেলার বিভিন্ন আলোচনার জন্য। তো সবাইকে নিয়ে এই মেলা প্রিপারেটরি মিটিংটা করা হলো। মেন উদ্দেশ্য হচ্ছে আয়ুষ ফেয়ারের, তাতে আমাদের সরকারি গাইডলাইনটা যা আছে সেগুলোকে ফলো করা। অর্থাৎ সরকারি গাইডলাইনে যেমন আয়ুষের প্রচার প্রসার, কেন এটা দরকার, আমাদের যে জায়গায় সেন্টারগুলো আছে সেখানে ডাক্তারবাবুরা পারফর্ম করছেন, সেখানে মানুষ জানেন, তার উপকারিতা পান এবং সেখানে ভিড় হয় প্রচুর, আপনারাও জানেন বিভিন্ন জায়গায় আছে। কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে আমরা প্রত্যন্ত জায়গায় আমরা আয়ুষের সার্ভিস পৌঁছাতে পারিনি, বা অনেক মানুষ আছে যারা এই ধরনের স্বাস্থ্য ব্যবস্থায় যে ভালো উপকার পায় বা মানুষ রোগমুক্ত হয় সেটাই জানেন না। তো সেইগুলোকেও আমাদের মানুষকে বোঝানো বা অ্যাওয়ার করা। এছাড়াও আমাদের আরও উদ্দেশ্য হলো এই যে শুধুমাত্র ওষুধ খেয়ে রোগ সারানোটাই নয়, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা আমরা ভালো করে মনে করি এবং মানি। এটা আয়ুষ ফ্যামিলির প্রত্যেকেরই তাদের প্রোটোকলের মধ্যেই আছে ট্রিটমেন্টে। তো আমরা অনেক রোগ আছে যেগুলোকে লাইফস্টাইল ডিজিজ বলি আমরা, সেখানে ডায়াবেটিস টাইপ 2 আছে, আপনার হাইপারটেনশন আছে, ডিসলিপিডিমিয়া আছে, অনেক জিআই সিস্টেমের মধ্যে পাইলস, ফিস্টুলা, ফিসার, এরকম বলতে গেলে অনেক রোগ আছে যেগুলো লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে। অর্থাৎ লাইফস্টাইল ডিজিজ তার মূল মন্ত্র হওয়া উচিত ছিল লাইফস্টাইল মডিফিকেশান। হ্যাঁ, কমপ্লিকেশানগুলোর জন্য ট্রিটমেন্ট করার দরকার, সেটা যে যার সিস্টেমে করেন ঠিক আছে, কিন্তু এদের পুরোপুরি সুস্থ থাকতে গেলে তাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে বা মডিফাই করতে হবে। অর্থাৎ মানুষকে এই জায়গায় অ্যাওয়ার করা যে কী খাবার খাবেন, কী খাবার খাবেন না, কোন সময় খাবেন, কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুমাতে যাবেন, সারাদিনে কখন আপনি ব্যায়াম করবেন, যোগব্যায়াম করবেন, কোন সময়টা যোগব্যায়াম করা উচিত, কি কি যোগব্যায়ামে আপনি উপকার পাবেন, সমস্তটাই হচ্ছে আয়ুষের মোটো। এগুলো সাধারণ মানুষের কাছে বোঝানো এবং এইগুলো পুরোপুরি যাতে সহায়তা পান, কোন কোন জায়গায় আমাদের সেন্টারগুলো আছে, আমাদের ফেসিলিটিগুলো আছে সেগুলো জানা, এবং সেখানে ডাক্তারবাবুরা নিরন্তর প্রচেষ্টায় তাদের ট্রিটমেন্ট করছেন এবং তাদেরকে এই উপদেশগুলো প্রদান করছেন আমাদের আয়ুষ HWCগুলো থেকে এবং অন্যান্য সেন্টার থেকে। সো সেইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখন অনেক মানুষই এগুলো জানে না। আপনারা জানেন এখন মানসিক রোগীর সংখ্যা বাড়ছে দিন দিন। আমরা আয়ুষ ফ্যামিলির বিভিন্ন মানসিক রোগকে বেশি প্রাধান্য দিই, মেন্টাল সিমটমসকে বেশি প্রায়োরিটি দিয়ে এসেছি এতদিন পর্যন্ত, দীর্ঘদিন ধরে। আজকে মডার্ন মেডিসিনকেও সেটা ভাবতে হচ্ছে। তো আমরা এই ধরনের যে ট্রিটমেন্ট প্রোটোকল, এই ধরনের যে আলোচনা, এই ধরনের যে যেগুলো থেকে মানুষ মুক্তি পেতে পারে অর্থাৎ রোগমুক্তি হয়, তার যে প্রচার প্রসার যেটা দরকার এখন, এখনকার দিনের বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ এখন বেশি আকার ধারণ করেছে, সেই নন কমিউনিকেবল ডিজিজের উপরে বেশি এমফাসাইজ করা, এগুলো সমস্তটাই আয়ুষ ডিপার্টমেন্ট থেকে আমরা করে থাকি এবং সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকে এই আয়ুষ ফেয়ার। এবং আয়ুষ ফেয়ারের যে 3 দিনব্যাপী যে আয়ুষ ফেয়ার হবে আমাদের ভ্যাবলা স্কুল গ্রাউন্ডে 13, 14, 15 জানুয়ারি সকালবেলা 10টা থেকে শুরু হবে 6টা পর্যন্ত। তাতে বিভিন্ন ধরনের আয়ুষের পরিষেবা প্রদান করা, মেডিসিনাল প্ল্যান ডিস্ট্রিবিউশন করা, যোগা ডেমনস্ট্রেশন করা, বিভিন্ন ফোক সঙ্গের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন সায়েন্টিফিক সেমিনার, স্কুল ছেলে মেয়েদের দিয়ে বিভিন্ন ধরনের
আয়ুষ অ্যাক্টিভিটি এবং তাদের কুইজ কম্পিটিশন, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, টক শো, এই ধরনের প্রতিযোগিতামূলক পারফরমেন্স আয়ুষের তরফ থেকে করা। তো এগুলো সমস্ত কিছুই আছে। এছাড়াও আরও অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা প্রোগ্রাম শিডিউলে বিস্তারিতভাবে জানাবো এবং সেগুলো সাধারণ মানুষের কাছে প্রচারে নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আয়ুষ ফেয়ারের, এবং যার আজকে প্রিপারেটরি মিটিং ছিল 16 তারিখে 2:30 থেকে, সেটা সমাপ্ত হয়েছে। এবং এই প্রিপারেটরি মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি কী করা উচিত, গতবারের থেকে কী কী চেঞ্জ বা কী কী মডিফিকেশন করা উচিত, সেগুলো সমস্ত আজকে লিপিবদ্ধ করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতে আয়ুষ ফেয়ারের এগুলোকে ইমপ্লিমেন্ট করা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানো, যাতে তারা সবাই আয়ুষ ফেয়ারে উপস্থিত হন বা আসেন, আয়ুষের ফেসিলিটি নেন, আয়ুষটা কী, কীভাবে আয়ুষের পরিষেবা প্রদান করা হয়, কোথায় কোথায় তার সেন্টার আছে, সমস্ত কিছু জানুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। এটাই আমি সবাইকে আবার আবেদন করব 13 থেকে 15, অর্থাৎ 13, 14, 15 জানুয়ারি ভ্যাবলা হাই স্কুল গ্রাউন্ডে আমাদের যে আয়ুষ মেলা অনুষ্ঠিত হবে, এবং তার জন্য সবাইকে আবেদন করব আপনারা আসুন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আয়ুষ মেলা আপনাদের সফল হোক সম্পূর্ণরূপে, এটাই আমরা আশা রাখি 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে। এবং আবারও আপনাকে ধন্যবাদ। নমস্কার। ঠিক আছে, ধন্যবাদ।